বন্ধুরা, আমি এখন আছি নবদ্বীপ পোড়ামাতলায়। এতক্ষণ নবদ্বীপ ভ্রমণ করছিলাম, আর এবার এখান থেকে যাব মায়াপুরে লঞ্চে করে। আর এই যাত্রাপথে দুই নদীর মিলনস্থলে একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, সেটাই প্রধানত আজকে দেখাবো। চলে এলাম ঘাটে, আর এখান থেকে এখন যাব মায়াপুর। দুটি উপায়ে যাওয়া যায়, নৌকা এবং লঞ্চে। লঞ্চে 10 টাকা এবং নৌকায় 5 টাকা নেয়। তো আমি লঞ্চে যাব। নৌকাতে গেলে জানি না কোন ঘাটে কোন দিকে নেওয়া হবে। লঞ্চে গেলে বেশ খানিকটা সময় এনজয় করতে পারবো নদীর উপরে। তো টিকিটটা কেটে নিই। এইদিকে নবদ্বীপ মানে স্বরূপগঞ্জ ঘাটে যাওয়ার টিকিট কাউন্টার, বাট মায়াপুর যেতে গেলে এখান থেকে টিকিট কাটতে হবে। এই হচ্ছে সেই টিকিট কাটা জায়গা। নৌকা 5 টাকা, লঞ্চে 10 টাকা। এই যে নিয়ে নিলাম টিকিট, 10 টাকা লঞ্চের ভাড়া। এখন ঘাটে নৌকা আছে, লঞ্চ আসছে, এখনো এসে পৌঁছায়নি। আর দেখো, নৌকার থেকে লঞ্চের প্যাসেঞ্জারই বেশি। এই লঞ্চ চলে এলো মায়াপুর থেকে। এখন সমস্ত প্যাসেঞ্জার লঞ্চ থেকে এই ঘাটে নামবে এবং তারপরে আমরা লঞ্চে উঠবো। তো লঞ্চে ওটা প্যাসেঞ্জার এত বেশি পরিমাণে ছিল যে লঞ্চটাকে বন্ধ করতে লাগেনি। লঞ্চ ঘাটে এসে দাঁড়িয়েছে, সমস্ত প্যাসেঞ্জার লঞ্চে উঠেছে, আবার লঞ্চ ঘাট থেকে রওনা দিয়ে দিয়েছে। আর এই যে নৌকা দেখছো, এটা হচ্ছে মায়াপুরে যাওয়ার নৌকা। 5 টাকা ভাড়া নেয় এই নৌকা করে। আমি চাইলে এই নৌকাতে যেতে পারতাম, একেবারে অর্ধেক ভাড়াতেই হয়ে যেত, বাট বেশ কিছু কারণের জন্য এই নৌকাতে না চেপে লঞ্চে করেই চলেছি। ভিডিওটা দেখতে থাকো, আগে তোমরা বুঝতে পারবে কেন আমি নৌকায় না চেপে লঞ্চে চাপলাম। আর আমরা এখন গঙ্গা নদীর উপর দিয়ে গঙ্গার প্রবাহের ঠিক উল্টো দিকে চলেছি। দেখো, নৌকাটাও আমাদের লঞ্চের সাথে একেবারে সমান গতিতে সমান তালে চলছে। আর নদীর উপরে মেঘলা আকাশ, সেই সাথে নবদ্বীপ শহরের এই দৃশ্য অসাধারণ সুন্দর লাগছে। আমাদের এই লঞ্চে কেমন ভিড় ছিল সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে নৌকার দিকে একটু ভালো করে নজর দিয়ে দেখো, নৌকাতে কিন্তু তেমন কোনো ভিড়ই নেই। তার প্রধানত দুটি কারণ হচ্ছে অনেকে লঞ্চের, আমি যে সুন্দর দৃশ্যটা তোমাদেরকে দেখাবো সেই দৃশ্য দেখতে যায় অনেকে। আর একটা কারণ হচ্ছে নৌকার উপর যেহেতু কোনো রকম কোনো শেড নেই, টানা রোদ্দুরে, সেজন্য দেখো অনেকেই কিন্তু ছাতা মেলিয়ে নিয়েছে। তবে দূর থেকে দৃশ্যটা দেখতে কিন্তু বেশ লাগছে। আর আমাদের লঞ্চ দেখো ধীরে ধীরে গঙ্গা নদী ছেড়ে পূর্ব দিকে রওনা দিয়েছে, কিন্তু নৌকাটা কিন্তু সেই একই পথে চলেছে গঙ্গা বরাবর। আর যে দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অনেকেই জানো, এই দৃশ্যটা হচ্ছে নদিয়া জেলার নবদ্বীপ মায়াপুরের মধ্যবর্তী গঙ্গা এবং জলঙ্গির মিলনস্থল। যারা এই বিষয়টি জানো না, ভিডিওটি মূলত তাদের জন্য। ছোট বড় এখনও অনেকেই আছে যারা মূলত সংসারের চাপে নবদ্বীপ মায়াপুরে ভ্রমণ করতে যেতে পারে না, তাদের দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা। এবার দেখো, নৌকাটি কিন্তু আমাদের থেকে বেশ খানিকটা দূরে চলে গেছে, অর্থাৎ নৌকাটি গঙ্গা বক্ষেই লাগাবে। তবে আমাদের নৌকাটি চলে যাবে ডান দিকে জলঙ্গিতে। আর এই দেখো, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে গঙ্গা এবং জলঙ্গির মিলনস্থল। যে ঘোলা জলটা দেখছো, ঘোলা জলটা হচ্ছে গঙ্গা নদীর জল, আর পরিষ্কার জলটা যেটা দেখছো এটা হচ্ছে জলঙ্গি নদীর জল। গঙ্গায় যেহেতু প্রচুর স্রোত এবং সুদূর হিমালয় থেকে আসে, সেজন্য গঙ্গায় কিন্তু জলটা ঘোলা। আর জলঙ্গিতে যেহেতু অত বেশি স্রোত নেই, সেজন্যই মূলত জলঙ্গি নদীর জল এতটা পরিষ্কার। আর সামনে এই যে স্থলভাগটি দেখছো, এই স্থলভাগটি হচ্ছে মায়াপুরের স্থলভাগ। এই অংশটা যদি ড্রোন থেকে দেখা যায় তাহলে দেখতে অনেকটা ভারতের দক্ষিণ অংশের মতো লাগে। এবার লাগিয়ে দিয়েছে আমাদের লঞ্চ মায়াপুর লঞ্চ ঘাটে। এখনই আমরা লঞ্চ থেকে নেমে যাব প্রত্যেকেই। চলে এলাম মায়াপুরে, আর আমাদের লঞ্চ এখানে যেখানে থামলো সেটা হচ্ছে হুলোর ঘাট। এটা হচ্ছে জলঙ্গি নদী। নৌকাতে করে আসলে আমাদের গঙ্গা নদীর পাড়েই নামিয়ে দিত, বাট লঞ্চে করে এলাম তো জলঙ্গি নদীর তীরে নামিয়ে দিল এই ঘাটে। দেখো, এই লঞ্চে কত লোক ছিল। আমি বেশ খানিক্ষণ পরে এখানে এলাম, তারপরেও দেখো সুযোগ পাচ্ছি না উপরে ওঠার। আর এখানে অপোজিট সাইডে যে নৌকাটি আসতে দেখছো তোমরা, এটা আসছে হুলোর ঘাট থেকে। যারা কৃষ্ণনগর থেকে মায়াপুর আসতে চান, তো কৃষ্ণনগর থেকে অটো ধরে এই হুলোর ঘাটে আসতে হবে। তারপরে এই নৌকা পার করলেই মাত্র 5 টাকা মূল্যের বিনিময়ে আপনারা সরাসরি মায়াপুরে চলে আসতে পারবেন। এই দেখো, হুলোর ঘাটের নৌকা ঘাটে লেগে গেল, আর নৌকা থেকে এখন প্রত্যেকে নেমে আসছে। ওদিকে যে লঞ্চে করে আমরা এলাম নবদ্বীপ থেকে, সেই লঞ্চও কিন্তু এখন ফিরে যাচ্ছে।
চলে এলাম মায়াপুরে। এখান থেকে কিন্তু কৃষ্ণনগরের বাস পরিষেবাও রয়েছে। সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়েই একেবারে মায়াপুর ইস্কন টেম্পলে পৌঁছে যাওয়া যায়। আর তাছাড়া এখান থেকে রিজার্ভ করেও মায়াপুর ঘুরে নেওয়া যায়।